स्विमिंग पूल बोल के गांधी नाली में घुसा दिया। दे मार 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 मार। অবশেষে অপেক্ষার অবসান। আমরা সেন্ট মার্টিনের পথে। সকাল 6টা বাজে, চারপাশে নীরবতা, কিন্তু আমাদের মধ্যে উত্তেজনার ঢেউ উঠছে। ঘুম এখনো পুরোপুরো কাটেনি, কিন্তু অ্যাডভেঞ্চারের নেশায় আমরা পুরো পুরো চার্জড হয়ে আছি। কিন্তু একটা দুঃখের ব্যাপার হলো, হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা মিস করতেই হচ্ছে। কিন্তু কে ভাবে ব্রেকফাস্টের কথা যখন সামনে বিশাল নীল সমুদ্রের আমাদের ডাকছে? সেই কথা ভাবলেই ভালো লাগে। এখন সময় আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে। সো আমরা এখন ছুটলাম হোটেল থেকে। গন্তব্য হচ্ছে বিএমডাব্লিউ ঘাট। কিন্তু দ্রুত একটা দ্রুত একটা অটো ধরলাম, ভাড়া পড়লো 200 টাকা। কিন্তু হায়, সময় সময় এত কম, বাট উত্তেজনা এত বেশি। কিন্তু 7টার মধ্যেই যে জাহাজটা ধরতে হবে আমাদের, আর শীত এমন কনকনে লাগছে যে মনে হচ্ছে বরফের দেশে আছি। কিন্তু সকালবেলা তো ঠান্ডা লাগবেই। সকালের এই ঠান্ডা আমাদের একটু হলেও থামিয়ে দিচ্ছে, কিন্তু মন বলছে চলো আরো দূরে, আরো সামনে। সেন্ট মার্টিনের পথে এই ঠান্ডার কোনো দামই নেই। তো এটা কি হলো? প্রথমে ভাবলাম আমরা বারোয়াউলিয়া জাহাজে যাব, কিন্তু সিরিয়াসলি সিরিয়াল দেখে মনে হলো যে এটা কি ভুল। আমরা শেষমেশ উঠলাম কেয়ারি সিনবাদ নামে একটা জাহাজে, বাট টিকিটে লিখাও এটা আছে। বাট আমরা তো চাচ্ছিলাম যে বারোয়াউলিয়াতে যাব। যাক, ছোট একটা জাহাজ, ঢেউ বেশি হলে কেঁপে উঠবে। যদি জানতাম তাহলে ভালো জাহাজ নিতাম, কষ্ট হলেও। কিন্তু এখন অ্যাডভেঞ্চার শুরু, সামনে যা আছে সবই রোমাঞ্চকর। সো লেটস গো। আমরা জাহাজে উঠেছি। চারপাশে নীল জলরাশি, ঢেউয়ের উন্মুক্ততা আর সূর্যের সোনালি আলো, যেন বাস্তবের সিনেমার মতো অনুভূতি। চোখে মুখে সবার উচ্ছ্বাস, মনে হচ্ছে যেন পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান মুভির অংশ। সামনে কি হবে জানি না, কিন্তু অ্যাডভেঞ্চার থামবে না। চলুন একসাথে এপিক যাত্রা উপভোগ করি। स्विमिंग पूल बोल के गांधी नाली में घुसा दिया। বাবারা কিন্তু খারাপ করবে, তুই জোস কথা বলছস। সেন্ট মার্টিন যাচ্ছি ফার্স্ট টাইম। এখন ফার্স্টে একটা মিস্টেক করে ফেলছি টিকিট কাটার সময়। সেটা হলো যে জাহাজ কোনটা এটা না দেখে ভাবছি যে জাহাজ সবগুলো একই সাইজ মনে হয়। এর আগে দেখি নাই। আর ঘাট হচ্ছে একটা, জাহাজ হচ্ছে 5-6টা, তো একই ঘাটে পাশাপাশি রাখছে, একটার ভিতর দিয়ে আরেকটাতে যেতে হয়। তো কিছুই বুঝতেছিলাম না কোনটায়। আমরা হচ্ছে কেয়ারি সিনবাদ নামে একটাতে, ছোট কিন্তু। আর বাকি যে বড়, এখানে আবার ঢেউ হলে প্রবলেম হইতে পারে। বললো যে যাওয়ার সময় সমস্যা হবে না, যেহেতু দিনে যায়, কিন্তু আসার সময় রাত্রের বেলা আসে, তো মানে ঢেউ থাকলে মানে অনেক সমস্যা হবে বললো। তো এটা তো বুঝি নাই ফার্স্টে, ভাবলাম যে জাহাজ সব সেম সাইজ, টিকিট কেটে ফেলছি। এখন ওইটা দেখতেছি এই অবস্থা। আর ছাড়ার কথা ছিল 7টায়, যে টিকিট কাটছি যেখান থেকে বলছে 7টায় ছাড়বে। তো আমাদের হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, ওটা না করে চলে আসছি। আসার পরে এখন দেখি 7টা 8টা, এখন 9টা বেজে যেতেছে, তাও ছাড়তেছে। আমি বসে আছি। তো যদি আসলে টিকিটটা কাটার সময় দেখবেন যে জাহাজ কোনটা, অবশ্যই দেখবেন, নইলে এই ছোটো জাহাজে গেলে একটু রিস্ক থেকে যায়। আর আসার সময় টাইমটা যাই না আসবেন যে একজ্যাক্ট কটায় ছাড়বে। এই মামা, এটা তো জাহাজ না রে, এটা তো আমার কাছে টেম্পু লাগতাছে। হ্যাঁ, জাহাজ বললে ভুল হবে, এটা আসলে জাহাজ, শিপ, জাহাজ কোনোটাই না, এটা একটা টেম্পুর মতো।
সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় ভুলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। সম্পানের ভাইয়া আমায় দে দে ভিড়াইয়া, ওরে সম্পানের ভাইয়া আমায় দে। জার্নিটা কিন্তু অনেক লম্বা, কারণ আমাদের জাহাজ ছাড়ার কথা ছিল 7টায়, তা ছেড়েছে 10টায়। এর মাঝে আমরা একটু ঘুমিয়েও নিয়েছি। ঘুম থেকে উঠে প্রথমেই যা মাথায় আসলো তা হলো কফি। তো কফি খেতেই হবে। তো 3 তলায় আবার কফির দারুণ ব্যবস্থা আছে। আরামে বসে কফির কাপে হাত লাগিয়ে জানালার বাহিরে নীল সাগরের ঢেউ দেখা এক কথায় স্বপ্নের মতো অনুভূতি। বিকেলবেলা কফিতে চুমুক দিতে দিতে সাগরের সৌন্দর্য উপভোগ করছি। তারপর একে একে সবাই মিলে গাংচিলকে কেক খাওয়ালাম, চিপস দিলাম। আহা, যে কি অদ্ভুত আনন্দ তা বলে বোঝানোর মতো না। এটা একটা এক্সপিরিয়েন্স যা আমি কখনো ভুলবো না। এটাই হলো জীবন, নতুন কিছু দেখা, নতুন কিছু অনুভব করা আর মুহূর্তগুলোকে ক্যামেরায় ধরে রাখা। তো বিষয়টা হইলো মানে আমাদের রিটার্ন টিকিট কাটা আছে হচ্ছে 7 তারিখে, এবং কেয়ারি যেটা এটা আসতে আসতে আমাদের টাইম লাগবে হচ্ছে 4টা, কারণ আজকে অনেক লেট করে ফেলছে। তো এই জন্য আর কি একটু কনফিউশনে আছি। তো ভাই বলতেছে যে এখানে মানে সচরাচর যেটা করে এই লাগেজগুলো রাইখা কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করলে তারপরে যদি জাহাজ চলে আসে তারপরে আমরা চলে যেতে পারবো। আর ডিস্ট্রিক্টটা হয়েছে কক্সবাজারেই, তো এটার জন্য আর কি ঝামেলা হইতেছে, নাহলে আমরা অন টাইমে চলে যেতে পারতাম। কিছু করার নেই। দেখি এখন এই প্রসেসিংটা করে দেন হচ্ছে আমরা উঠবো। বিশাল বেটা, এটা কি মাছ ভাই? সোনা? এত বড়? বাচ্চা বাচ্চা ওনার নিম্ন হলেও এসআই ছোটরা ওনার যখন বড় হবে তখন আপনার প্রায় 40-50-এর উপর চলে যাবে ওনার কেজি? কেজি। ও মাই গড। আর এগুলা কি? এটা হচ্ছে কালো চান্দা, এটা হচ্ছে ট্যাগ চান্দা,
আর এরা হচ্ছে গুল কালো চান্দা। সেই আর এদিকে রূপচান্দা, কুড়ালের মধ্যে আপনার রূপচাঁদের মধ্যে তো দুইটা আছে। রূপচান্দার মধ্যে দুটো, এটাও বলতেছি একটা হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে অরিজিনাল রূপচান্দা। আচ্ছা, এটা যেটা সাদাটা সিলভারটা, হ্যাঁ সাদাটা। এটা হচ্ছে টেক চান্দা, এটা হচ্ছে কালো চান্দা। আমার আরো একটা চান্দা ছিল গুল চান্দা, এটা দেখতে সাদা, অবিকল রূপচান্দার মতো দেখা যাবে। রূপচান্দার টেস্ট ভিন্ন। হ্যাঁ, রূপচান্দার আইসগুলো হবে এইটুকু এরকম, আর যে গোল চান্দাটা আছে আইসগুলো দেখতে বড় হবে। কুচ্চা খাবি? হ্যাঁ, আমি খাইছি কিন্তু কুচ্চা। আমি আমার একবার খাওয়াইছিল, আমার দাদু খাওয়াইছিল। এটা কি ভালো না? এটা আছে রূপচাঁদা ভাই টেকসান্দা। রূপচাঁদা আছে ওইটা। তো তুমি রূপচাঁদা দিবা না? তোমার তো রূপচাঁদার কথা বলছি। তুমি রূপচাঁদা দিলে তুমি 250 টাকা বললা কেন? তুমি বলছিলে রূপচাঁদা দিবা 250 টাকা। আমি বলি আপনি যেটা নিছেন ওটা অরিজিনালটা, ঠিক আছে? আমি তো অরিজিনালি খাইতে আইছি, আমি কি ডুপ্লিকেট খাইতে আইছি? এটা বড় না, ওটা হ্যাঁ, একটা ছোট। বড় ছোট বুঝি না। তুমি 250 টাকার মধ্যে রূপচাঁদা খাওয়াইবা আমারে? আমি জানি না কি খাওয়াইবা। আচ্ছা, এটা 300 টাকা রাখো। 300 টাকা রাখো দাও, ঠিক আছে? ঠিক আছে। যাও। এ বেটা, আমার নকল রূপচাঁদা ধরা দিতে বলছিল। টাকা চাইবা? টাকা চাইবা বেগুনের? সত্যি টাকা লাগবে? তুমি বেগুন লয়ে যাও। দিয়ে দাও। ও করা ফ্রাই করা, রস নাই গো। কিছু পারা না ভাই। ভাই করছ না। বামছে। নাস্তা করছি, নাস্তা করছি আমরা সবাই। সোহাগ এখন লেট করছে জন্য সোহাগ নাস্তা করতেছে, আর আমরা এখন চা খাইতেছি। আমি যাবো বিচের দিকে, বিচের পাশেই আছি। চাটা খাই এই বিচে দৌড় দিব, একদম কোনো কথা নাই, কোনো কথা মতো হইব না। না, আমি নিয়েছি অনেকগুলা। দে সালা সালা। পানি একদম একদম পরিষ্কার, চকচকা। এই পানির মজাই এটা যে আপনি নীল পানি নিজের চোখে দেখতে পারবেন, এবং নিচে যে পাথরগুলো পর্যন্ত দেখা যায় এগুলো আপনি নিজের চোখে দেখতে পারবেন। কক্সবাজারের মতো না।
জন্য বারবার সাগরের মাঝে ফিরে আসি, এই জন্য এত ভালো লাগে এই জায়গাটা। দেখা তো এরিয়াল ফিল্ম সেন্ট মার্টিন সাইকেল তো সাইকেল দিয়ে ঘুরতে অনেক ভালোই লাগে, বাইকও আছে। সাইকেল হচ্ছে প্রতি ঘন্টা 50, আস্তে আস্তে যাওয়া যায়। যারা সাইকেল চালাতে পারেন তারা সেন্ট মার্টিন এসে অবশ্যই এটা ট্রাই করবেন, নিয়ে একটু দেখবেন। সাইকেল দিয়ে যাবেন আর ক্যামেরা থাকলে ক্যামেরা যেখানে মন চায় সেখানে দাঁড়ায় পিক করলেন মোবাইল দিয়ে বা ক্যামেরা। কারণ এত বড় বিচ আপনি হাইটা ঘুরে শেষ করতে পারবেন না। তো সম্ভবই না, সম্ভবই না। পুরোটা ঘুরে দেখতে হলে আপনার হয়তো সাইকেল নিতে হবে, হয়তো বাইক নিতে হবে। বেশি মাতে না, কয়টা বাজে? বেশি পাকনামি করবেন না, 40 টাকা দিবেন। না না, আমার লাগবে না তোমার, চুপ লাগবে না। চুপ মামা চুপ। ও ফুটবল খেললাম মামা আর আমি, আর হচ্ছে রাজন আর সোহাগ, আমি আর মামা 2-0 গোলে জিতছি। ও কিন্তু হার্টবিট এমন করতেছে রে ভাই, মানে না দৌড়াদৌড়ি করলে যা হয়। মামা 2-0 না, মামা বাগিনা যেখানে আপদ বিপদ নাই সেখানে। ইনশাআল্লাহ সব পাতা চল রহা হে। দুজন নিয়ে ডাবলিং চালায় পারেন না, এটা পরে বুঝবেন মামা। কি বন্ধু মামায় পুরো হাঁপায় গেছে গা। কই গেছি তুই দেখছো ডাবলিং চালায়া? চারটি প্যানিও না প্যানে সব পাতা চলে। বিচ থেকে আমাদের হোটেল মাত্র 1 থেকে 2 মিনিট লাগে। তো এই তো হোটেলের কাছাকাছি চলে আসছি। তো অনেক সুন্দর সুন্দর রিসোর্ট ছিল, রাত্রেবেলা না দেখা মানে একটু ভিতরে ঢুকলেই হইতো, আমরা ওই সামনে থেকেই একটা নিয়ে নিচ্ছি। এই যে এটা সেটা সুন্দর ছিল, এটা হচ্ছে আমাদের মার্টিন হাউস। এখন আসছি খেতে আসছি, আর খেতে এসে আমরা দুইটা কিনেছি, আমরা দুইটা স্যালমনের পিস নিচ্ছি, কারণ পুরো স্যালমন তো খাওয়া সম্ভব না, ফুল একটা স্যালমন খাইতে হলে আমাদের টাইম লাগবে। তো 2টা স্যালমন নিছি, 2 পিস স্যালমন, আর একটা হচ্ছে কালো চাঁদা, আর একজনের জন্য নিছি হচ্ছে এই মুরগি। এই যে আমাদের স্যালমন, ও এটা কি? সেই রাজনেরটা দেখছেন? আমারটা ভালো। আর এই যে আমাদের হচ্ছে কালার উচ্চাদা, এটা কিন্তু লাভ শেপে আছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি তো খাইলাম। আমারটা কিন্তু কোনো ছিদ্রই নাই। তোরটা ভার্জিন হ্যাঁ বুঝছি। যা যা যা, তুই খা। তোটা দেখছো? তোরা নাই একদম আমার জোকার লাগে নাকি পুরা এই ভাই, ওরা এটা একটা নিয়ে দে তো। আমি এটা মনে হয় বা আমি ইয়ার অস্ট্রেলিয়ার ফার্মের ওনার গরু ঘোড়া চালায়। এখান থেকে কত টাকা ভাড়া এই মেন বিচ থেকে? এখান থেকে আপনার ময়নামতি এখানে 250 টাকা। 250 ধরেন জাহাজ টাইমে ভাড়াটা 250। জাহাজ টাইমে? হ্যাঁ, আর জাহাজের পর হচ্ছে আপনার 200-150 এরকম নিয়ে যাবে। শুধুমাত্র জাহাজ টাইমটাই? হ্যাঁ হ্যাঁ, একটু চিন্তিকে রাখছি। তো এখন আমরা যাবো ওইখানের বিচটা আর কি দেখা হয় নাই কখনো। আমরা জাস্ট এইখানে এই পেছনটায় যেখানে আর কি ঘাটটা আসে, সেই ঘাটের আশেপাশেই আর কি আমরা থাকতাম সবসময়, বাট ওইখানটা যাওয়া হয় নাই। দেখো আর কি আজকে আমরা ওইখানে যাচ্ছি এক্সপ্লোর করতে। তো হোপসো ভালো হবে, ভালো কিছু দেখবো। আবার স্কুলও আছে, এই যে স্কুল আবার কলেজ দুইটাই আছে এই জায়গায়। ওয়াও, সেই এখানে নাকি এই রোডে নাকি 400 গাড়ি আছে, বাট জায়গা ছোট কিন্তু বেশি, মানে গাড়ি বেশি, মানুষ কম জায়গা কম, মানুষ বেশি জায়গা কম গাড়ি বেশি। হ্যাঁ, এই একটা অবস্থা। তো আমরা এখন একটু ওই যে পেছনটা দেখতেছেন না, পেছনে হচ্ছে আমরা পেছন দিয়ে একদম জেটি ঘাট পর্যন্ত আমরা চলে যেতে পারবো। আমরা
সাগরের পাড়ে একটু টাইম স্পেন্ড করতেছি, সেটা হচ্ছে এইখানটায়, এই যে পিছনটা দেখতেছেন, এখানে আমরা একটু আগে সাইকেল চালাই এখান পর্যন্ত আসছিলাম, বাট এখানটাতে এখনো আসিনি। এখানেও দেখলাম ভালো রিসোর্টই আছে, দ্য আটলান্টিক রিসোর্ট আমার ঠিক সামনে। আর এখানে বিচ ভিউটা অসাধারণ। আর এখানে হয়তো আগের কক্সবাজারে তো এগুলো হচ্ছে প্রাইভেট বিচের মধ্যে থাকে, বাট এখানে রিসোর্টে উঠলেই আপনি এখানে প্রাইভেট বিচের মতোই এখানে থাকতে পারবেন, এবং খুবই রিজনেবল আমি যতটুকু দেখলাম। মানে আমরা যে হোটেলটা নিছি, যে হোটেলটা নিলাম, সেই হোটেলটার প্রাইস মানে সামনের দিক দিয়ে বাজারের পাশে যেই হোটেলগুলো থাকে সেগুলো আমি দেখলাম যে পার রুমগুলো হচ্ছে 1000 টাকা করে বা 1500 টাকা ম্যাক্স। তো আমরা বার্গেনিং করে 1200 টাকার মধ্যে আর কি ভালো একটা রুম নিছি। সো ভালোই, খারাপ না। মানে কক্সবাজারে তো আমরা ছিলাম হচ্ছে সি কক্সে যখন ছিলাম, তো এখানে হচ্ছে আমাদের পার নাইট ছিল হচ্ছে 5500 টাকা। বাট এখানে যখন আসলাম ভাবছিলাম যে এখানে হয়তো আরও একটু বেশি হবে, যেহেতু সিজন চলতেছে। বাট এখানে সেই পরিমাণে আর কি মানে চিন্তার বাইরে আর কি, যে এত কম এত চিপে আর কি আমরা পাবো, চিন্তাও করি নাই। বাট খুব ভালো লাগছে, আর আমাদের কস্টটা একটু মিনিমাইজ হয়েছে, ভালোই হলো আর কি। আর এখন হচ্ছে একটু ঘোরাঘুরি করতেছি, আর এখন ভালোই লাগতেছে। সমুদ্রের পাশে যতবারই আসি ততবারই ভালো লাগে, এই আর কি অবস্থা। তো রাজন, তারপরে সোহাগ, মামা, এখানে সবাই আর কি ছবি টবি তুলতেছে, খুব এনজয় করতেছি। আর আমরা এখানে আসার সময় তো দেখলেনি, অটো দিয়ে আসলাম। অটো দিয়ে আমরা সবাই যেহেতু 4 জন যেহেতু একসাথে আসছি, এই জন্য অটো দিয়ে চলে আসছি। আর এখান থেকে ওই যে জাহাজও দেখা যাচ্ছে, কতটুকু দেখা যাচ্ছে জানি না, এর মধ্যে জাহাজ চলে আসছে। যারা আর কি এখানে মানে আমাদের মতো কালকে যারা এখানে আসে তারা হচ্ছে জাহাজ দিয়ে এখানে চলে আসে। আজকেও নতুন যারা আসতেছে তারা সেখানে নোঙর করবে, আর যারা চলে যাওয়ার তারা চলে যাবে আজকেই। আমরা চাইলে আজকেও যেতে পারতাম, বাট আমাদের টিকিট কাটা হচ্ছে 7 তারিখ মানে কালকে, আর আজকে হচ্ছে 6 তারিখ। আর আমাদের হোটেলের টাকা পয়সাও দেওয়া শেষ, সো এই জন্য 2 দিনের টাকা একবারে দিয়ে দিছি, দ্যাটস ওয়াই আর কি। আর যদি একদিনের টাকা দিতাম তাহলে আমি চিন্তা করতেছিলাম যে এইসব কোনো রিসোর্টে আর কি উঠবো, চিন্তা করছিলাম ভালো একটা রিসোর্টে উঠবো। আর তখন ছিলাম অনেক টায়ার্ড, টানা 12 ঘন্টা জার্নি করছি, তো এই জন্য আর কি প্রবলেমটা হয়েছে। সো জার্নি বেশি হয়ে গেছে, তারপর আবার হোটেলও রাত হয়ে গেছে, 7টার মতো বাজে তখন। আর এই জন্য আর কি বেশি ঘোরাঘুরিও পছন্দ হয় নাই, মানে ঘোরাঘুরি করতেই মন চাইতেছিল না, এই জন্য আর কি দ্রুত একটা হোটেলে উঠে গেছি, এই আর কি। তো এখন আমরা একটু ঘোরাঘুরি করে দেন হচ্ছে হোটেলের দিকে চলে যাবো। চোরাবালি মন তোমার কেন বলো লুকিয়ে থাকো, একটু আড়াল হয়ে আমায় ডাকো, কেন বলো শূন্য শূন্য লাগে তোমায় ছাড়া, বলো তুমি কি তা বলতে পারো, কেন লাগে শূন্য শূন্য, বলো তোমায় ছাড়া, তুমি কি তা বলতে পারো। আমরা এখন দারুচিনি দ্বীপের পাশে আছি, একটু বোটালাদের সাথে কথা বলে দেখতে হবে কি অবস্থা। আল্লাহ, পড়ে গেলেই শেষ। দেখেন এগুলো পাথর, এগুলো কিন্তু খুব সাবধানে হাঁটতে হয়, এগুলো খুব ডেঞ্জারাস পাথর, এগুলো দিয়ে কিন্তু পা কাইটা যাওয়ার একটা খুব সম্ভাবনা থাকে। মজার বিষয় হচ্ছে আজকে এবং কালকে দেখছি হচ্ছে জাহাজের মধ্যে আমরা সূর্য অস্ত দেখছি, আর আজকে হচ্ছে আমরা এটা কি দ্বীপ জানি বললাম, খালি দ্বীপটার নাম ভুলে যাই, দারুচিনি দ্বীপ। দারুচিনি দ্বীপের পাশে দাঁড়িয়ে আমরা সূর্যাস্তটা দেখতেছি। যদিও ক্যামেরাতে অত একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু মানে ফোনে কতগুলো ছবি তুলছি, ছবিগুলো দিয়ে দিব আমি, আপনারা দেখে নিন। ওই যে রাজন আবার ছবি তুলতেছে, আল্লাহ কেমন ভাল্লুকের মতো লাগতেছে আমাদের। ভাই এটা ধোকা হইছে, আরে এটা তো কইলো যে স্টারফিশ ভাই, এটা চিটিং হইছে আমার লগে, ঠিক আছে? আমি মামার লগে ওষুধ কিনতে গেছি, আমারে স্টারফিশ কই আমারে অক্টোপাস খাওয়াই দিছে।
ওয়েলকাম এগেইন ফ্রম সেন্ট মার্টিন। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে, আর আজকেও সেমভাবেই 10টার দিকে 10:30টার দিকে ঘুম থেকে উঠছি, উঠে নাস্তা টাস্তা করে একদম ডিরেক্ট হচ্ছে বিচে চলে আসছি। বিচে এসে একটু রিল্যাক্স করতেছি, কারণ আজকে হচ্ছে আমাদের টিকিট কাটা আছে। আজকের হচ্ছে টিকিট কাটা আছে 7 তারিখ যেহেতু আজকে। আর আর আমরা যেদিন আসছিলাম সেদিন তো অনেক লেট করে মানে জাহাজ ওইখান থেকে ছাড়তে, জোয়ার ভাটার কারণে এটা হয়। একই টাইমে আর কি জাহাজ পাওয়া যায় না, আর এর জন্য আর কি প্রবলেমটা হয়েছে। আমরা দিনের বেলাটা পাই নাই, আমরা রাতের বেলা এসেই ডিরেক্ট হোটেলে উঠে গেছি। বাট আজকে দেখলাম যে একটু আগে যখন আমরা এখানে আসছি, আরও আধা ঘন্টা আগে দেখলাম, যখন আমরা বিচের দিকে আসছি তখনই দেখলাম যে 12 আউলিয়ার যেই জাহাজটা, সেই জাহাজটা আর কি দেখলাম এখান দিয়ে এখানে করবে, ঘাটে যাবে এমন একটা দেখলাম। আরও 3টা আছে জাহাজ, সেগুলো হয়তো আসতেছে। তা আমাদের জাহাজ যেটা, যে কি আমাদের জাহাজটার নাম জানি কি জানি, সিন্দাবাদ, কেয়ারি সিন্দাবাদ। তো আমরা তো আমাদের জাহাজটা মনে হয় সবার লাস্টেই আসবে। আর আস্তে আস্তে হয়তো বললো যে দেখালো যে টাইমিংটা দেখলাম সেটা হচ্ছে 4টার দিকে হয়তো থাকতে পারে, আর ছেড়ে যাবে হয়তো 6টা বা 7টার দিকে। এর জন্য আমরা হোটেলটা আবার আজকের জন্য নিছি, যতক্ষণ থাকা যায় আর কি, লাগেজগুলো রাখার জন্য। ওনারা বলতেছিল যে লাগেজ আপনারা এখানে রাখতে পারেন, বাট আমার যদি একটু ফ্রেশ হওয়া লাগে, এর জন্য আর কি হোটেলটা আজকেও রেখে নিছি। আর টোটাল 3 দিনের জন্য হোটেল ভাড়া করছি এখানে আইসা। যদিও এটা 2 দিনের জায়গা বা 1 দিনের জায়গা, পারফেক্ট হয় 1 দিনের জন্য। তারপরও আমরা রিস্ক নিতে চাই নাই যে জাহাজ কখন না কখন আসে, যদি রাত হয়ে যায় বা সন্ধ্যা হয়ে যায়। আর এগুলো হয়, এগুলো স্বাভাবিক জিনিস, সেন্ট মার্টিনের এগুলো স্বাভাবিক জিনিস যে দেরি হবেই। মানে ওইখান থেকে যত দেরিতে ছাড়বে তত দেরিতে এখানে এসে পৌঁছাবে। তা আমাদের ক্ষেত্রে এটাই হয়েছে। আর এখন আসি বিচের পাশে, বিচ ভিউটা দেখেন। প্লাটিনা বাইকগুলো দরকার। ওই যে যেমন আমরা যেমন ওই যে ইয়াতে গেছিলাম, কুয়াকাটায় সব হচ্ছে প্লাটিনা বাইক। ওই যে আরেকটা আসতেছে, ওইখানে দেখা যাইতেছে, চোখে দেখা যায়। আর এখানে হচ্ছে 12 আউলিয়া আমাদের সেন্ট মার্টিনে এসে আবার চলে যাচ্ছে। এ হচ্ছে অবস্থা। ওই যে দেখা যায়, এটা হচ্ছে আমাদেরটা মনে আসতেছে। আর ওইখানে ওইটা যাচ্ছে না, এই যে আরেকটা কোথায়, এই বরাবর, ওটা হচ্ছে 12 আউলিয়া চলে যাচ্ছে। এই যে আঙুলের দিকে তাকালে দেখতে পারবেন। এই হচ্ছে অবস্থা। এটা অনেক দ্রুত গতিতে চলে, বাট এটা পুরো মনে হয় টেম্পু চালাইতেছে। তাছাড়া নতুন গান আছে কালকা, এইটা একা ঘর। এটা কি কিয়ারি সিনবাদ না? হ্যাঁ কিয়ারি সিনবাদ। এখন আছি হচ্ছে আমরা জাহাজের মধ্যে। আমরা আমাদের সেন্ট মার্টিন ট্রিপটা একদম শেষের দিকে। আর আমরা যেটা ভাবছিলাম যে আমাদের টিকিটের মধ্যে লেখা আছে হচ্ছে 4টার দিকে ছাড়বে, বাট এখানে জাহাজ
আপনারা যারা আর কি সেন্ট মার্টিন আসেন, জাহাজ যখন আসবে, আপনাদের যে জাহাজটা আপনারা টিকিট কাটছেন সেই জাহাজটা যখন আসবে ঠিক সেটার 20 মিনিট পরেই আপনাদের জাহাজটা ছেড়ে চলে যাবে আর কক্সবাজারের উদ্দেশ্যে। তো সেই জিনিসটাই হয়েছে। সো আমরা দেখতেছিলাম যে 1 ঘন্টা মানে আমাদের বিচ থেকে, আমরা তখন বিচে ছিলাম, বিচ থেকে একটু দেখাচ্ছিলাম যে আপনাদেরকে যে আমাদের জাহাজটা মনে হয় আসতেছে। সো তখনই আমাদের উচিত ছিল যে বেরিয়ে আমাদের সব ব্যাকপ্যাক রেডি করে আমরা ঘাটের দিকে চলে আসা, বাট আমরা তখনও বসেছিলাম ওইখানেই, আমরা ওখানে বসে চিল করতেছিলাম। বাট পরবর্তীতে দেখলাম যে না, একটু খোঁজখবর নেওয়া দরকার। পরে খোঁজখবর দিতে এসে দেখি যে যে জাহাজ ছাড়ার আর মাত্র 20 মিনিটের মতো বাকি আছে। তো আসছি যখন ঘাটের মধ্যে, পরে ওনারা বলতেছে এক একজনের এক এক কথা, মানে কেউ আসলে এক্স্যাক্টলি বলতে পারতেছিল না যে কখন ছাড়বে বা কখন কি। তো আমরা একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। আমাদের টিকিটের মধ্যে লেখা হচ্ছে 4টা বাজে ছাড়বে, বাট হচ্ছে ছাড়ছে হচ্ছে 3টা 20-এ মেবি, 3টা 20-এ মেবি ছাড়ছে। পরে আমরা করছি যে আমরা এই জাহাজের মধ্যে উঠছি, টিকিট কেটে টিকিট এন্ট্রি করে জাহাজে উঠে দেন হচ্ছে আমরা বেরিয়েছিলাম যে ইয়েতে মানে বাইরে যাব, যে খাওয়া দাওয়া নিয়ে আসবো বা এমন কিছু একটা গেছিলাম আর কি। মানে খাওয়া দাওয়া আনতে গেছিলাম, পরে আনতে দেখি যে মানে মামাকে আবার রেখে গেছি যে জাহাজের মধ্যে। পরে মামা আবার কল করে বলছে যে জাহাজের রশি তো ছেড়ে দিছে, তোমরা দ্রুত চলে আসো। পরে খাবার দাবার রেখে মানে এমন দৌড় দিছি রে ভাই, পুরা ঘামায় টামায় অবস্থা খারাপ। পরে আর কি আমি, রাজন, সোহাগ 3জন মিলে দৌড় দিছি, এক দৌড়ে পরে জাহাজে আসি, পুরো হাঁপাইতে অবস্থা খারাপ, কোনো খাবারই আনতে পারি নাই। পরে এই যে জাহাজে উঠা এখন এখানে খিচুড়ি নিছি। এই রাজন আছে আর সোহাগ ওয়াশরুমে গেছে, আর মামা এখানে খিচুড়িগুলো আনতেছে। এই তো আমরা এখন খাবো। এখন জাহাজের উপরে আছি, মানে জাহাজের ভিতরে আছি। এটা তো 3 তলায়। সিনবাদ, যেটা কেয়ারি সিনবাদে হচ্ছে আসার কথা ছিল, এবং কেয়ারি সিনবাদ এবং কেয়ারি ডাইং যেটা, এটা হচ্ছে একই মালিকানাধীন। এই জন্য ওনাদের একটা জাহাজ যদি কোনো ত্রুটি থাকে তো অন্য জাহাজে করে আর কি ওনারা যাত্রী নেওয়া আসা করে। আর আমাদের পৌঁছাতে হয়তো বেজে যাবে 8 ঘন্টা লাগবে। তো আমাদের পৌঁছাতে লাগবে হচ্ছে কয়টা, 8টা বা 9টা বাজতে পারে। সো 8টা 9টা যখন বাজবে তখন তো অলমোস্ট মানে রাতই হয়ে গেছে, এখন দুলতেছে। 10টা বাজবে, 10টা বাজবে না, তো যেতে যেতে আমাদের 10টা বাজবে। তো আর দেখা যাক, ওইখানে গিয়ে পরের আপডেটটা জানাবো। আর এতক্ষণ পর্যন্ত যারা আর কি ব্লগটা দেখছেন, যে সেন্ট মার্টিনের ব্লগটা, এতটুকুই মানে আর কি বলবো, যাদের ব্লগটা ভালো লাগছে প্লিজ একটা লাইক দিবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন। আর কোন জিনিসটা আপনাদের ভালো লাগছে এবং কোন জিনিসটা খারাপ লাগছে আপনারা কমেন্টে জানাতে পারেন। আর কোন এক্সপিরিয়েন্সটা মানে মানে আরো ভালোভাবে, কোন জিনিসটা আরো ভালোভাবে করলে হয়তো ভালো লাগতো আপনাদের কাছে, সেই জিনিসটা আপনাকে কমেন্টে জানাতে পারেন। এবং সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আজম বলো, সেন্ট মার্টিন থেকে কিছু বলবি না? এতটুকু একটা প্যারা হয়ে গেল আসার সময়। তাই মানে হোটেলে বসে ভাত নিচ্ছি, ভাবলাম 10-15 মিনিট হয়তো ওয়েট করবে। ভাত দিচ্ছে সামনে, ওইগুলো রেখে দৌড়ে চলে আসতে হয়েছে, সাথে চায়া দিচ্ছে। তো এই কারণে একটু প্যারা হয়ে গেল, দৌড়ে আসতে হয়েছে। কিছু না পেয়ে এখন হোটেলে খিচুড়ি কোয়ালিটি একদমই বাজে, কিন্তু তারপরেও 320 টাকা করে এটাই খাইতে হচ্ছে মোবাইলে। ও হ্যাঁ, আর একটা জিনিস বলা হয় নাই, যে মামা হচ্ছে এখানে, আর আমাদের এই যে খিচুড়িটা নিছি আমরা, একটা চিকেন দিছে, একটা ডিম, আর একটা 1 পিস লেবু, 1 টুকরো লেবু, আর হচ্ছে খিচুড়িটা এখানে আছে মোটা চালের। এটা নিচে হচ্ছে আমাদের কাছ থেকে 320 টাকা করে। এই হচ্ছে আপডেট ছিল। বাই বাই। রাজন আমাদের জন্য কফি নিয়ে আসছে। এখন আমাদের খিচুড়িটা যা মজা লাগছে মানে বুঝাতে পারবো না, এত মজা লাগছে। এখন কফি ছিল তো অনেক। এখন কেয়ারি সব কেয়ারি, কি নাম, কেয়ারি ট্যুরিজম। তারপরে হচ্ছে এই যে মামা খাচ্ছে, এই যে রাজন, এই আমার কফির পরিমাণ তো আগে বেশি দিছিল যখন খাইছিলাম, কম লাগতেছে। ও এই কফিটার প্রাইস হচ্ছে 70 টাকা।
সাগরের পাশে তো, মানে এই সাগরের মধ্যে বাইকে কি বলে, সাগরের মধ্যে যে আমরা কফি খেতে পারতেছি, এটাই হচ্ছে বড় কিছু। এই হচ্ছে অবস্থা। পানি হয়েছে প্যাকেজের নিচে মানুষ মারানো যায় এটা খাইতে ঠিক আছে আমি না খাই থাকতাম